আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত পারে না, তারা শুল্ক দিয়ে, তারা H-1B ভিসা নিষেধাজ্ঞা দিয়ে, কত রকমভাবে ডিপ স্টেটের খেলা দিয়ে, ইরানের তেল কেনা নিষেধাজ্ঞা দিয়ে, সাভার বন্দর নিয়ে কাহিনী করে কত শত চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পশমে হাত দিতে পারে না। পরবর্তীতে আবার সবই খুলে দেয়, আবার ভারতকে বন্ধু বানায়, ভারতের সাথে সব চুক্তি করে, বিপদে পড়লে ভারতের দ্বারস্থ হয় মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের মোড়ল রাষ্ট্র যাহাকে বলা হয়, সেই ভারতের কাছে কুপকাত। এরপরে আসেন রাশিয়া। রাশিয়া পর্যন্ত ভারতের বন্ধু থাকতে পছন্দ করে, তার বিরুদ্ধে আচরণ করে না, তার বিরুদ্ধে যায় না। ভারতের যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার হয়, চোখ কান বুঝে, কোনো বিচার বিশ্লেষণ ছাড়া বিশ্বের আনাক ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়া, তারা ভারতকে দিতে প্রস্তুত থাকে। এমনি এমনি আপনার মনে হয় এমনি এমনি, আমার মনে হয় এমনি এমনি দেয় না। ভারত খেলা খেলে, এমন খেলা খেলে যে খেলার সাথে রাশিয়ার হয়ে ওঠে না। রাশিয়া সে খেলায় বেশি ঘাড়ামি করলে রাশিয়ার শোয়ায়ে ফেলবে। আসেন পাকিস্তান। পাকিস্তান বিশাল হেডামলা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, বিশাল আয়োজন, খুদের ক্ষীর, ব্যর্থ রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র, ভারতের চিরশত্রু। ভারতরে উড়াই দিব, এ করব তা করব। এক অপারেশন সিঁদুর সামলাইতে পারে না। অপারেশন সিঁদুরের পরে দেখবেন একেবারে বুকে টেপ মেরে পাকিস্তান বসে আছে, ভুলেও ভারতমুখী আর হয় না। এবং ভারত যে কাশ্মীর দখল করে নিল, জম্মু কাশ্মীর, পাকিস্তান ভারতের লোমে হাত দেওয়ার চেষ্টাও কোনোদিন করেছে? বা ভারতের সেই সক্ষমতা, সেই যোগ্যতা কখনো কি হয়েছে যে ওইটাকে মানে পাকিস্তানের কোনো সক্ষমতা যোগ্যতা কি কখনো হয়েছে ওইটাকে ফেরত নেওয়ার জন্য পাকিস্তান ভারতের উপরে হামলা চালিয়েছে বা প্রচেষ্টা করেছে? করে নাই। এরপর চীন। এশিয়ার ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম হলো চীন। সেই চীনের আপনার অঞ্চলও ভারত সিস্টেম করে লইয়া নিছে। এই কিছুদিন আগেও চীনের এক মন্ত্রী মশাই বা সংসদ সদস্য বলল, আমাদের অরুণাচল নিয়ে নিছিল তারা, আমরা ওটা আমাদেরই অঞ্চল, কিন্তু তারা নিয়ে নিয়েছে। কই, চীন এত কাল ধরে চেষ্টা করেও চীন কি পেরেছে সেটাকে দখল করে নিতে? সে চীনই পারে না। চীন এখন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করে, শত্রুতার পরিবর্তে চীন সাইল্যান্ড মোডে যায়। ভারত যেখানে নজর দেয়, চীন সেদিকে ফিরেও তাকাই না। আর আমরা যারা পাইপলাইন দিয়ে তেল না আসলে আমরা অন্ধকারে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা আমাদের অনেক বেশি। ভারতের চাল না আসলে দ্রব্যমূল্যের বাজার আগুন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এক ট্রানজিট বাতিল করার কারণে 17 মাসে ডক্টর ইউনূস সরকার আমাদের 17,000 কোটি টাকা লসের ভাগ ঘাড়ের পর বসাই গেল। যে ভারতের সাথে নির্বাচিত সরকার যেদিন এসেছে তার পরদিনই সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, নইলে তো বাংলাদেশের আর মেশিন চলবে না। পৃথিবীতে যতগুলো ক্ষমতাধর রাষ্ট্র রয়েছে, ওই যে যুক্তরাজ্য মাঝে কেয়ার স্ট্যারমার ভারতে এসে কী করেছে সেগুলো আপনারা দেখেছেন। যে পৃথিবীতে যতগুলো শক্তিধর রাষ্ট্র আছে তারা কোনো না কোনো ফরম্যাটে ভারতের কাছে ধরা। আর এই বৃহৎ, এই শক্তিধর, এই ডিপ্লোম্যাটিক পাওয়ারফুল, এই চাণক্যের নীতিতে বিশ্বাসী ভারতের সাথে আমরা মাঝে মাঝে গাদ্দারি ফুদ্দারি করতে যাই। বোঝেন কত বড় চুলকানি, কত বড় ঘাওজানি, কত বড় কৃমির রোগী হলে আমাদের এটা করা উচিত। হেতারে কেমনে বুঝাইতাম, হেতাদের সম্পর্ক তো এমন লোকেদের সাথে, তাহারা ব্যর্থ রাষ্ট্র, তাহাদের কোনো অস্তিত্ব নেই, তাহারা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। হেতাদের সম্পর্ক ওনাদের সাথে, ওনারা শুধু রাজনীতিই করে যায়, দেশের উন্নতি অগ্রগতি, দেশের কল্যাণ মঙ্গল এটা তাদের কামনা নয়। তাদের উদ্দেশ্য লক্ষ্য হলো দেশ গোল্লায় যাক, আমরা তো কিছু ক্ষমতা পাই,
দেশ গুল্লাই যাক, আমাদের ইগো, আমাদের অহংকারকে আমরা নিয়ে বেঁচে থাকি, এটা তো চলতে পারে না। আরে ভাই, হ্যাডামরাই তো ভারতের কাছে ধরা, তুমি আমি কনে সুনু ফুটি, মানে হেই বললে নেই পাবলিক, আমরা কেন এই মাতামাতিতে যাই? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।